আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অল সলিউশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরও একটি মোটো ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা দেখতেই পাচ্ছেন বৃষ্টি স্নাত দিনে আমরা বের হয়েছি একটি মোটো ব্লগ করার উদ্দেশ্যে। আমরা এখন বর্তমানে আছি মতিঝিল এলাকায়। তো এই এলাকা থেকে আমরা এখন মিরপুরের দিকে যাব। আজকের বিষয়গুলো থাকবে আপনাদের সাথে আড্ডা প্লাস মোটো ব্লগের কিছু টিপস, এইসব নিয়ে আজকের এই ভিডিওটি করব। আশা করছি আপনাদের সবাই এনজয় করবেন এই ভিডিওটি। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তো প্রথমেই বলে নিচ্ছি, চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের অল সলিউশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশের বেল আইকন এনেবল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে টুকটাক, কিন্তু এখন আমাদের থামার কোনো উপায় নেই, কারণ অলরেডি 5:10 বেজে গিয়েছে, বিকেল 5:10 বেজে গিয়েছে, রাত হয়ে যাবে। তো যে জন্য আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। সামনে দেখতে পাচ্ছেন টুকটাক কিন্তু জ্যাম আছে রাস্তায়, মোটামুটি আজকে দেখলাম যে মোটামুটি জ্যাম আছে রাস্তায়। সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তা ভাঙাচোরা প্রচুর পরিমাণে, মতিঝিল এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ ভাঙা রাস্তা, সেই অনুযায়ী কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে কয়েকটা দিন পরেই কিন্তু আমি বরিশালের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো সেই ভিডিও আপনারা চ্যানেলটিতে পেয়ে যাবেন, আমাদের এই চ্যানেলটিতে। তো আশা করছি সেই ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে। প্রচুর পরিমাণে জ্যাম ভিউয়ার্স, আসলে জ্যাম জট খুবই বিরক্তিকর লাগে। যখন আসলে জ্যাম থাকে বারবার থামতে হয়, আবার পা দিয়ে ঠেলে চালাতে হয়, যেটা খুবই বিরক্তিকর। তো এবারে আসি রাইডিং কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন যে এই বাইকটা হচ্ছে গিয়ে হোন্ডা ADV 160cc। রাইডিং টিপস বলতে বৃষ্টির মধ্যে আপনারা কিভাবে এই বাইকটি নিয়ে সেফলি চালাতে পারবেন। অবশ্যই আশেপাশের ভেহিকেলগুলোর দিয়ে খেয়াল রাখবেন যে আপনাদের সাথে তাদের ডিস্টেন্স কতটুকু আছে এবং পাশের যে ভেহিকেলগুলো আপনাদের পাশ থেকে কতটুকু দূরত্বে যাচ্ছে বা আপনি কতটুকু দূরত্বে যাচ্ছেন, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, যাতে করে আপনার একদম পাশে না চলে আসতে পারে। একটু ডিস্টেন্স মেনটেন করে চলবেন আর কি। হর্ন ব্যবহার করবেন, ইন্ডিকেটর ব্যবহার করবেন। যেমন আপনারা যদি লেফট সাইডে যেতে চান, লেফটের ইন্ডিকেটর অবশ্যই ব্যবহার করবেন। আবার যদি রাইট সাইডে যেতে চান, অবশ্যই রাইট সাইডের ইন্ডিকেটর ব্যবহার করবেন। তো এভাবে করে বাইক চালাবেন এবং বাইক যখন ব্রেক করবেন, খুব একটা জোরে ব্রেক করার দরকার নেই। যখন খুব ইমার্জেন্সি ব্রেকের দরকার, 2 ব্রেক একসাথে চাপ দেবেন। একসাথে চাপ দিলে বাইকটি স্কিড করবে না। আবার যদি ভালো ব্রেকিং থাকে, যেমন হোন্ডা ADV হচ্ছে গিয়ে সিঙ্গেল চ্যানেল ABS, সেক্ষেত্রে আপনার ব্রেক কিন্তু যেভাবে ইচ্ছে সেভাবে করলেই হবে, এই বাইকটি কিন্তু স্কিড করবে না। এটার চাকা হচ্ছে গিয়ে অফরোডিং চাকা, যেটা সব বাইকে থাকে না। অন্যান্য বাইকে কিন্তু মোটামুটি যেগুলো কমিউট করার বাইক, ওগুলো কিন্তু অফরোডিং চাকা থাকে না। এই বাইকগুলো যেহেতু এক্সপেন্সিভ, আবার সবার কাছে থাকে না, সেহেতু আমি বলবো যারা রেগুলার বাইক ইউজ করেন, যেমন বাজাজ, হিরো, এগুলো যারা কমিউটার বাইক ইউজ করেন, তাদের ব্রেকিং অবশ্যই যদি ইমার্জেন্সি করার দরকার হয়, 2টা একসাথে ব্রেক চাপবেন, তাহলে সমান রেশিওতে কিন্তু বাইকটি ব্রেক হয়ে যাবে এবং বাইকটি খুব সুন্দরভাবে ব্রেক হবে, স্কিড ছাড়া ব্রেক হবে। যারা বৃষ্টিতে চালাবেন একটু কেয়ারফুলি চালাবেন, কারণ বৃষ্টিতে রাস্তা মোটামুটি পিচ্ছিল থাকে, যে জন্য আপনাদেরকে খুব সাবধানতার সাথে চালাতে হবে। সিটি রোডে অত স্পিডিং করতে পারি না, তারপরও আমি বলবো যে অনেক সাবধানের সাথে চালাবেন, কারণ অটোরিকশা আছে, এগুলো কিন্তু হুট করে ডানে চাপিয়ে দেয়, বামে চাপিয়ে দেয়। এছাড়া CNG আছে এগুলো, এবং অটোরিকশা কিন্তু রাস্তায় খুবই বিপজ্জনক। সুতরাং আপনারা দেখে শুনে বুঝে এদেরকে ওভারটেক করবেন বা পাশ কাটিয়ে চলে যাবেন, আপনাদের মেজারমেন্টে আর কি, আই মেজারমেন্টে এগুলো আর কি ওভারটেক করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এখন বর্তমানে আছে হচ্ছে গিয়ে নয়াপল্টনে, এবং এই পল্টন থেকে আমরা সরাসরি মিরপুরের দিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে ভিকারুননিসা নুনের পাশ থেকে আমরা চলে যাব আজকে মিরপুরে। তো আশা করছি যে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি করব হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখন রাস্তা জ্যাম আছে, কিন্তু আমি চেষ্টা করছি যে যত পাশ কাটিয়ে চলে যাওয়া যায় সেভাবেই কিন্তু চালাচ্ছি। এবং সিটি রোডে আপনারা জানেন যে এত স্পিডে বাইক চালানো যায় না, 40-50 এই মোটামুটি স্পিডে রাখতে হয়, কারণ হুট করে ব্রেক করার প্রয়োজন পড়ে বা আশেপাশের গাড়ি থাকে, সিগন্যাল থাকে, সব মিলিয়ে সিটি রোডে কিন্তু অত জোরে চালানো যায়। তো এরপরে আসি আমরা হাইওয়ে রোডে, আপনারা কত স্পিডে চালাবেন। হাইওয়ে রোডে ভিউয়ার্স, যেগুলো এক্সপ্রেস রোড আছে ওগুলো তো দেওয়াই আছে, 80 স্পিডে আপনারা মেনটেন করবেন। এবং সেই সাথে যেগুলো মোটামুটি হাইওয়ে, যেমন ওয়ান ওয়ে রোড যেগুলো আছে, মানে দুই পাশ থেকে গাড়ি চলাচল করে, কোনো ডিভাইডার নেই, ওগুলো কিন্তু খুব সাবধানের সাথে যেতে হয়। অনেক সময় আমি লক্ষ্য করেছি 50 স্পিড থাকে, ওগুলো স্পিড অবশ্যই মেনটেন করে চলবেন, কারণ অনেক সময় কিন্তু স্পিড গান নিয়ে পুলিশ দাঁড়িয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু
যদি বেশি স্পিডে চালান নিশ্চিতভাবে মামলা খাওয়ার একটি সম্ভাবনা থাকবে। তো আমি বলবো যে যারা হাইওয়ে রোডে রাইড করবেন অবশ্যই ওখানের যতটুকু স্পিড লিমিট আছে সেই স্পিড লিমিট মেনে আপনারা রাইড করবেন, তাহলে পুলিশের যে একটি মামলার হয়রানি থাকে সেই হয়রানি থেকে আপনারা বেঁচে যেতে পারবেন। অবশ্যই সাবধানের সাথে রাইড করতে হবে। এবারে আসি হোন্ডা এডিভির কি ফাংশন যেগুলো ব্রেকিং এ অনেক সুবিধা করবে। যেমন এটাতে আছে সিঙ্গেল চ্যানেল এবিএস। সিঙ্গেল চ্যানেল এবিএসটা মূলত হাইওয়ে রাইড করেন বা পাহাড় পর্বতে রাইড করেন তাদের জন্য খুবই উপকারী হবে। স্কিড করবে না, বিশেষ করে সামনের চাকাটা যেহেতু স্কিড প্রবণ চাকা, এই কারণে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ব্রেক করলেও কিন্তু ব্রেক করবে ছাড়বে, যে কারণে আপনার সামনের চাকাটা স্কিড করতে দিবে না। দুইটা একসাথে ব্রেক করলে কখনোই এই বাইকটি স্কিড করবে না, এবং আপনারা বুঝতে পারবেন যখন এবিএসটি কাজ করবে, আপনারা এমনি বুঝতে পারবেন যে এবিএস কাজ করছে। আপনাদের বুঝতেই পারছেন যে সিঙ্গেল চ্যানেল এবিএসটা কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে। টিভিএস মেট্রো প্লাস বলেন, মেট্রো বলেন, এইসব নর্মাল বাইকগুলো কিন্তু খুব সাবধানের সাথে রাইড করতে হবে। এগুলো কিন্তু এবিএস থাকে না, শুধু টিভিএসই নয়, হিরো বলেন বা বাজাজ বলেন, সবগুলো কোম্পানিতেই কিন্তু মোটামুটি নর্মাল বাইক সেল করে এবং এগুলো কিন্তু বেশি সেল হয়। তো সেক্ষেত্রে আপনারা ব্রেকিং করবেন খুব সাবধানে, বিশেষ করে এই বৃষ্টি দিনগুলো যেহেতু এখন কিন্তু বর্ষাকাল, সুতরাং আপনারা খুব সাবধানের সাথে এইসব নর্মাল কমিউটিং বাইক দিয়ে রাইড করবেন। এরপরে হোন্ডার বাইক আছে কিছু, হোন্ডা এক্সব্লেড আছে বা হোন্ডার ড্রিম নিও, হোন্ডা সিবি শাইন। তো এগুলোও কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া থাকে না বা এবিএস ব্রেকিং দেওয়া থাকে না, সেক্ষেত্রে ডিস্ক অথবা ড্রাম ব্রেক দেওয়া থাকে। ওইটা কিন্তু খুব সাবধানের সাথে আপনারা রাইড করতে হবে, তাহলে কিন্তু বাইক নিয়ে পড়ে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। তো আমরা চলে যাচ্ছি সামনের দিকে ভিউয়ার্স। আজকে আমরা মূলত সিটি একটি রাইড করবো ভিউয়ার্স। এরপরে আমরা চলে যাবো হচ্ছে কি বরিশালের একটি ট্যুর দিতে। তো বরিশাল ট্যুরে আপনাদের সবাইকে ওয়েলকাম করব। সেই পর্যন্ত আপাতত সিটি ট্যুরের ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এখন বর্তমানে কাকরাইল মোড় থেকে একটু দূরে আছি। তো আমরা সোজা চলে গেলে কাকরাইল মোড় পাবো, সেখান থেকে হাতের ডান পাশ থেকে চলে যাব আর কি তেজগাঁ এলাকার দিকে। তারপরে আমরা চলে যাব মিরপুরের দিকে বিজয় সরণি হয়ে। তো আপনারা সবাই জানেন যে তেজগাঁর মোড়ে, তেজগাঁ থেকে যে বিজয় সরণি সোজা রোডটা ওটা কিন্তু আটকিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আপনার হাতের বাম সাইডে গিয়ে একটা ইউটার্ন নিয়ে আবার সেই বিজয় সরণিতে ঢুকতে হয়। তো যারা এই প্যারা না খেতে চান তারা আমি বলবো যে বাংলা মোটর থেকে চলে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ইউটার্নের কোনো ঝামেলা নেই। তবে বাংলা মোটরে আমি বলবো যে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, তো আপনারা বুঝে শুনে যাবেন। তেজগাঁ থেকে সোজাসুজি গেলে বিজয় সরণি যে পরে সেটা কিন্তু ইউটার্ন, এবং এরপরে আমরা সরাসরি মিরপুরের দিকে চলে যাব। এটাই হচ্ছে কি আজকের প্ল্যান। তো আমরা চলে যাচ্ছি ভিউয়ার্স। এখন মোটামুটি রাস্তা ফাঁকা দেখছি, জানি না সামনে আবার কতটুকু জ্যাম পাবো কি পাবো না আমি জানি না। আপনারা কমের মধ্যে কোন বাইকটি কিনলে আপনাদের জন্য মোটামুটি টাকাও সাশ্রয় হবে, প্লাস মোটামুটি ব্রেকিংয়েরও ভালো ফিডব্যাক পাবেন, সেটার বিষয়ে এখন আলোচনা করছি। আসলে কমের মধ্যে যদি বাইক কিনতে চান তাহলে কিন্তু ভালো ব্রেকিং পাবেন না, এটা 100% শিওর। একটু বাজেট অবশ্যই বাড়াতে হবে। আপনারা ইচ্ছে করলে হোন্ডা কিনতে পারেন, তারপরে যে ব্র্যান্ডের যে বাইকগুলো আছে সেগুলো কিনবেন, যেমন হোন্ডা, ইয়ামাহা, টিভিএস, তারপরে সুজুকি, এগুলো কিনতে পারে। তবে অবশ্যই আপনাদেরকে ব্রেকিং যে বাইকটিতে ভালো, যেমন এবিএস যে ব্রেকিং আছে সেই বাইকগুলো যদি কিনতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হয়, যদিও বাজেট বাড়াতে হবে। এবিএস ব্রেকিং কিনতে হলে অবশ্যই বাজেট 3 লাখ, 2 লাখ 90, 80 এরকমের কিন্তু অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু এবিএস ব্রেকিং ওয়ালা বাইক আপনারা পাবেন না, নর্মাল বাইক পাবেন। এখানে এক ছোটোখাটো আমরা ঝগড়া দেখতে পাচ্ছি। এই বাইকের কথা হচ্ছে গিয়ে এই গাড়িটি হচ্ছে গিয়ে তাকে চাপিয়ে দিয়েছে, যে জন্য কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি ঝগড়া করছে। যাই হোক, আমরা এগুলো না দেখে আমরা চলে যাচ্ছি। আসলে রাস্তায় চললে এরকমের টুকটাক ঘটনা চলতেই থাকবে। তো আমরা দেখতে পাচ্ছেন 7 রাস্তার ফ্লাইওভার থেকে আমরা এখন চলে যাব। তো আরও একটু কথা বলি, সেটা হচ্ছে গিয়ে হোন্ডা এডিভি এর এইচএসটিসি ফাংশনটা নিয়ে কিছুটা কথা বলি। হোন্ডা এডিভির এইচএসটিসি ফাংশনটা হচ্ছে গিয়ে ট্র্যাকশন কন্ট্রোল, হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল, যেটা দিয়ে আপনার কোনো বাইক আনব্যালেন্সড হয়ে গেলে এই বাইকটি খুব সহজেই ব্রেক করে সারতে পারবেন, যেহেতু সমানভাবে চাকা ঘুরবে। যে আপনারা সবাই জানেন যে সামনের চাকাটায় যেহেতু ইঞ্জিন সংযোগ থাকে না, সেহেতু কিন্তু সামনের চাকাটা পিছনের চাকা রেশিওতে ঘুরবে। আর এবারে যদি আপনারা কোনো বিপদে পড়েন বা চাকাটা আনব্যালেন্সড অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্রেক করলে দুইটা চাকা সমানভাবে ঘুরবে, অর্থাৎ সামনের চাকা রেশিওতে পিছনের চাকাটা ঘুরবে। আপনারা বুঝতে পারছেন, এইটা হচ্ছে গিয়ে এইচএসটিসি। এটা কিন্তু বাইকের জন্য খুবই উপকারী একটি ফাংশন। আশা করছি যে এইচএসটিসি নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। প্রত্যেকটা বাইকে কিন্তু এইচএসটিসি বা ট্র্যাকশন কন্ট্রোল থাকে না বাইকের, তো আপনারা বুঝে শুনে কিনবেন যেটা আপনাদের জন্য সুইটেবল হয়। যে বাইকের ফাংশন বেশি আপনাদের বাজেট অনুযায়ী সেই বাইকটি আপনারা চুজ করবেন, ব্র্যান্ড কেনেন বা চাইনিজ কেনেন, যেটা আপনাদের ভালো লাগবে। তবে অবশ্যই ব্রেক যাতে ভালো হয়। একটা বাইকের মূল বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে কি এটার ব্রেক কমফোর্ট। তো এটা দেখেই
বাইক সিলেক্ট করবেন। তো এবারে আমরা জানবো যে মোটো ব্লগ কীভাবে করতে হয় এবং আমি কিভাবে করি। ভিউয়ার্স, মোটো ব্লগ যদি আপনারা করতে চান ভালো ক্যামেরা হলে বেশি ভালো, আর যদি ভালো ক্যামেরা না কেনার সামর্থ্য থাকে তাহলে ইকেন দিয়ে শুরু করতে পারেন। ইকেন 4K নর্মাল একটি ক্যামেরা আছে, 4,500 টাকার দাম। তো এটা দিয়ে অনায়াসে বাইকের ব্লগ করতে পারেন, মোটো ব্লগ করতে পারেন আর কি। তো সেক্ষেত্রে আপনাদের একটি মাইক লাগবে, অর্থাৎ মাইক্রোফোন লাগবে। তবে ইকেনের কিন্তু মাইক্রোফোন অ্যাটাচ করা যায় না, তো সেক্ষেত্রে আপনারা মোবাইলের সাথে মাইক্রোফোন কানেক্ট করে ভয়েস দিবেন এবং সেই সাথে সাথে বাইক চলবেন, এবং ক্যামটেশিয়া দিয়ে এডিট করার সময় ভয়েসটা আপনার যখন মোটো ব্লগ করছেন ওটার সাথে মিলিয়ে দিবেন আর কি, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং এছাড়াও যদি ভয়েস ওভার দিয়ে কেউ, যদি এটা আপনাদের কাছে প্যারা মনে হয় তাহলে ভয়েস ওভার দিয়ে কিন্তু এই ভিডিওগুলো মেক করতে পারেন। এভাবে আপনারা করতে পারেন, এভাবে এগিয়ে যেতে থাকবেন আর কি। ভিডিও দিতে হবে কন্টিনিউয়াস, যদি কন্টিনিউয়াস ভিডিও দেন আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্ক হবে, এটা বলে দিচ্ছি। যারা ইউটিউবিং শুরু করতে চান তাদেরকে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, একদিন দিবেন 7 দিন দিবেন না, এরকমের করলে কিন্তু ইউটিউব কোনো দিনই র্যাঙ্ক হবে না। র্যাঙ্ক করতে হলে অবশ্যই রেগুলার 7 দিনে 7টা করে অন্তত ভিডিও আপলোড করতে হবে, এবং সেই সাথে শর্টস আপলোড করতে হবে। অনেকে আমার কাছে জিজ্ঞেস করছেন যে ইউটিউবে কীভাবে শাইন করা যায়। ইউটিউবে শাইন করা আসলে কোনো ঘটনা না, আপনারা শর্টস আপলোড করবেন রেগুলার 10টা থেকে 12টা, এবং শর্টস বলতে কি নর্মাল মোবাইলটা সোজা রেখে তারপরে ভিডিও করবেন 15 সেকেন্ড, একটি মিউজিক দিয়ে দিবেন এবং ভালো একটি হেডলাইন দিয়ে দিবেন, এটা হচ্ছে গিয়ে শর্টস। আপনারা যখন কিওয়ার্ড সিলেক্ট করবেন, কিওয়ার্ড অবশ্যই বিভিন্ন ওয়েবসাইট দেখবেন যে বেস্ট কিওয়ার্ড ফর ইউটিউব, এটা লিখে সার্চ দিবেন। তারপরে দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে আপনারা আপনার হেডলাইন দিয়ে তারপর কিওয়ার্ডগুলো কপি করে বসিয়ে দেবেন। এটাই হচ্ছে গিয়ে শর্টস এভাবে তৈরি করবেন। এবং লং ভিডিও অবশ্যই আপনার চ্যানেলে থাকতে হবে, এবং সেটা আপনার রেগুলার বেসিসে 7 দিনে 7টা ভিডিও আপলোড করেন। দেখেন যদি আপনার চ্যানেলটা র্যাঙ্ক না হয় তখন আমাকে বলবেন, 100% র্যাঙ্ক হবে। এবং মোটো ব্লগ কীভাবে করবেন এটা তো বলেই দিলাম, এবং আমি এখন কীভাবে মোটো ব্লগ করি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। ভিউয়ার্স, অনেক দিন যাবত কিন্তু আপনারা জানেন যে আমি ইউটিউবে রেগুলার ছিলাম না, এখন মোটামুটি রেগুলার হচ্ছি, যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি, যে জন্য আমি কিন্তু রেগুলার হচ্ছি। এবং আমি মোটো ব্লগ আপনারা দেখতেই পাচ্ছেন, হোন্ডা এডিবির সাথে একটি মাউন্ট লাগানো আছে, অ্যাকশন ক্যামেরার মাউন্ট লাগানো আছে। সেই মাউন্টের সাথে ক্যামেরা সেট করে সুন্দর বাইক চলতে থাকে, ভিডিও হতে থাকে, এবং আমি কিন্তু এই ভয়েস দিয়ে মোটো ব্লগগুলো করে থাকি। যদিও আমি বর্তমানে মোবাইলের সাথে মাইক্রোফোন অ্যাড করে বাসায় এসে পরে ভয়েস ওভার দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে। আমি এভাবে করছি, আপনারা যেভাবেই করেন, তবে রেগুলার আপনাদেরকে ভিডিও দিতে হবে। রেগুলার ভিডিও দিলে কিন্তু আপনার চ্যানেলটি র্যাঙ্ক হবে, প্লাস ইউটিউবে সাবস্ক্রাইব বাড়বে, সেই সাথে আপনার দেখবেন যে ওয়াচ টাইমগুলো বাড়তে থাকবে। তো আপনারা জানেন যে ওয়াচ টাইম বাড়াতে হলে রেগুলার ভিউ আসতে হবে এবং রেগুলার ভিডিও আসতে হবে। রেগুলার ভিডিও আসলে দেখবেন যে 2-1টা ভাইরাল হবেই ওখান থেকে। এটাই কিন্তু ইউটিউবের রুলস। আপনারা এইভাবে করে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকবেন, 100% চ্যানেলটি র্যাঙ্ক হয়ে যাবে। এবারে আমরা আসি যে ইউটিউবে যদি কেউ ব্লগ করতে চায়, নর্মাল যে রিভিউ রিলেটেড ব্লগ করতে চায়, তাহলে কিভাবে করবে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের হাতে থাকে যদি একটি ভালো মোবাইল থাকে, মোবাইলগুলোর ক্যামেরা ভালো থাকে, ক্যামেরার রেজুলেশন ভালো থাকে, সেই ক্যামেরা দিয়ে আপনারা বা মোবাইল দিয়ে আপনারা ভিডিও করবেন। 1920x1080 মোডে ভিডিওটা করবেন। সোজাসুজি করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওটা কিন্তু পুরো স্ক্রিনে আসবে না। তো অবশ্যই মোবাইলটা আড়াআড়ি করে তারপর ভিডিওগুলো করবেন, তাহলে কিন্তু 1920x1080 রেজুলেশনে ভিডিওগুলো পাবেন। এবং এই ক্ষেত্রে আপনারা যে কোনো দোকানে গিয়ে প্রোডাক্ট রিভিউ করতে পারেন বা বাইকের রিভিউ করতে পারেন। আপনাদেরকে আমি বলবো যে এই সব ভিডিও করতে গেলে একটু খরচ বেশি হয়, যেমন আপনার যাতায়াত খরচ লাগে বা একটু কষ্ট বেশি হয়, বাসায় এসে এডিট করতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ডেইলি লাইফস্টাইল ব্লগ করেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার কষ্টটা একটু কম হবে এবং বাসায় এসে সুন্দর করে এডিট করে রেগুলার করে আপনার ভিডিও দিতে হবে। রেগুলার করে ভিডিও দিলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক হয়ে যাবে। এটাই হচ্ছে কি ইউটিউবের সাকসেস হওয়ার পূর্ব শর্ত। তো আশা করছি আপনারা এইভাবে করে মেনে চললে ইউটিউবে খুব সাকসেস হতে পারবেন। তো ভিউয়ার, যাই হোক, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।